না, এটা তো নতুন। দীপকের এটা আগেও আমি ওর এক্সিবিশনে এসেছি। আহ, এর আগেও ছিল তাজের, যেটাও মেন আউটলেট সেখানে। কিন্তু এটা পুরো রাজস্থানের উপর আমার খুব ভালো লাগছে যে আমি 2018-তে রাজস্থান এর একটা বড় ট্যুর করেছিলাম। তো সেখানে বিভিন্ন টেন্টে ছিলাম, বিভিন্ন কেল্লাতেও ছিলাম, যে স্মৃতিটা তো খুব ভেসে উঠছে। একদম মাটির কাছাকাছি যে রাজস্থানের গন্ধ, যে গান, আর, সম্ভবত সারেঙ্গি বোধ হয় এটা, এই যে গানগুলো আমাদের রাজস্থানের রাস্তায় বিভিন্ন ওখানকার মানুষেরা এই করে, তার উপরও ছবি দেখলাম। কেল্লার একটা অ্যাবস্ট্রাক্ট দেখলাম, এবং ওখানকার মানুষজনের যে মানে বসন, সেই বসন নিয়েও বড় একটা ছবি। তো সেটা তো শুনলাম একটা শিল্প রসিক একজন নিয়েছেন। ভালো লাগছে। আহ, মানে একটা ভালো অ্যাম্বিয়েন্সের মধ্যে এটা দেখানো হচ্ছে। তো এই দেখানোটা আরো একটু মাটির কাছাকাছি হলে ভালো হতো। এটা অবশ্য নির্ভর করে আবার ওনার বম্বে তো আগামী দিনে তো শুনলাম অক্টোবর মাসে একটা বড় এক্সিবিশন সারা বিশ্বের মানুষেরা যেখানে আছে সেখানে হচ্ছে। এর জন্য ওনাকে আন্তরিকভাবে আমার মানে পক্ষ থেকে একজন শিল্পীর অভিনন্দন। আর ওনার যাত্রায় মানে ওনার নতুনত্ব আরো আসুক, মানে এইটা একটা নতুনত্ব এবারে যেটা পেলাম রাজস্থানের উপরে। আমার যেমন একটা ইচ্ছে আছে সামনে কেরালাকে নিয়ে করার একটা কাজ। তার জন্য আমি কেরালা ভিজিটেও যাচ্ছি আগামী 10 দিনের জন্য, সেপ্টেম্বর মাসে। তো এইরকম এই কাজগুলো একটা অন্যরকম মাত্রা আনে। এবং এই ধরনের যে পেন্টিংস, অয়েল পেন্টিং, এখানে বেশিরভাগগুলোই সম্ভবত অয়েল পেন্টিং, পুরো একটা দুটো তিনটে লেয়ারের ওপরও কাজ রয়েছে। তো এটা একটা নতুনত্ব। আজকে এর আগে যেগুলো দেখেছি সেগুলোর থেকে এটা সম্পূর্ণ আলাদা। একজন শিল্পী তার নিজের সত্তাকে বারবার ভেঙে যে নতুন উপহারগুলো দেয় আমাদের, সেটা আমাদের কাছে একটা বড় পাওনা। দিবাকর এর কাছ থেকে আরো নতুনত্ব আশা করব, আরো নতুন আঙ্গিকে নতুন ভাবে আশা করব। ভালো লাগছে, অসম্ভব ভালো লাগছে। তাজ সিটি সেন্টার তাজে এবার এত ভালো রেসপন্স, এখানে এখানে বেশিরভাগ সব বিদেশি মানুষরা আসেন। এয়ারপোর্ট একদম পাশে। আমার উদ্দেশ্য এটাই ছিল যে আমার রাজস্থানকে যদি বিদেশের মাটিতে পৌঁছানো যায়, তো এটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় যে কিছু ছবি আমার বিদেশের মাটিতে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে এখান থেকে। তো তাজটা আমার কাছে একটা বড় আশীর্বাদ, তাই আমি তাজের কাছে কৃতজ্ঞ। হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে ছবি বিক্রি হচ্ছে। তো এই ছবিগুলো হয়তো বিদেশে চলে যায়, ফলে আমার কাছে এটা বিরাট একটা আনন্দ। এখানেও এখন টোটাল প্রায় 18টার মতন ছবি আছে। রাজস্থান মাধ্যম সমস্ত অয়েল, অয়েল অন ক্যানভাস। না, রাজস্থানকে নিয়ে করার ভাবনা এই জন্য যে আমরা বাংলার ওপর ছবি প্রচুর এঁকেছি বিভিন্ন প্রেক্ষাপটে। আমাদের যামিনী রায় সহ, অবনীন্দ্রনাথ ঠাকুর সহ, রবীন্দ্রনাথ ঠাকুর সহ বাংলায় প্রচুর ছবি ওনারা এঁকেছেন। কিন্তু এইবার আমি রাজস্থানকে এই জন্য বেছে নিলাম, কারণ রাজস্থান ভারতবর্ষের এমন একটা জায়গা যেখানে অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে। বড় বড় রাজা মহারাজা তারা এই রাজস্থানে মানে বড় বড় হাভেলি ফোর্ট এখনো রয়েছে, যেটা বাংলায় আমাদের সেই হাজারি দুয়ারি ছাড়া কোথাও আর দেখা যায় না। কিন্তু রাজস্থানে আপনি জয়সালমের যান, জয়পুর যান, বিভিন্ন জায়গায় ওটা মানে ফোর্টগুলো এমন সুন্দরভাবে এখনো সুরক্ষিতভাবে রাখা আছে, যেটা আমাদেরকে খুব টানে। একজন শিল্পী হিসেবে আমরা মনে করি এই যে ফোর্ট মানে আগামী প্রজন্ম যাতে সারা পৃথিবী এই ফোর্টগুলো ভারতের ইতিহাসটা জানতে পারে, তাই এই রাজস্থানকে বেছে নেওয়া। না, ওখানে লাইভ করেছি কি
আমার ভালো লাগে লাইভ করতে, কারণ ওখান দিয়ে ডিটেলিং, কারণ একটা পাথর থেকে একটা পাথরের দূরত্ব কতটা এবং তার যে পার্সপেক্টিভ, সেই পার্সপেক্টিভটাকে আপনাকে বুঝতে গেলে আপনাকে সামনে গিয়ে যদি আপনি করেন, তার জিওমেট্রিক ফর্ম, ওই ফর্মগুলোকে তুলে ধরা, প্রত্যেকটা নির্ভুল ছবি তৈরি করা। এবং ছবি তো অনেক বড় বড় জায়গায় যায়, আর আমরা এত বছর কাজ করছি, ফলে নির্ভুল ছবি যদি দেশের বাইরে যায়, তবে দেশেরও সম্মান, আর আমি শিল্পী হিসেবে আমারও সম্মান।